রসূলে আকরম শুনেন সবই বসির তিনি আলিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় শ্রোতা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ভাইরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে কে জান্নাতি। হ্যাঁ ভাইরা, আসুন কে জান্নাতি সে সম্পর্কে আমরা শুনে নিই এবং রাসূল পাক সাহাবায়ে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে আমরা জেনে নিই। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরাও পাঠ করে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা সকলে জানি আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আর আল্লাহ পাক তাকে এমন অদৃশ্যের জ্ঞান দ্বারা ধন্য করেছেন, যার কারণে প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে কে জান্নাতি সেটা সম্পর্ক তিনি জানেন। আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকান হামিদের ২৭তম পারা সূরা হাদীদের ১০ নং আয়াতে আল্লাহ পাক সকল সাহাবীদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন এবং আল্লাহ পাক ইরশাদ করেন, কানতুল ঈমান থেকে অনুবাদ, তোমাদের মধ্যে সমান নয় ওইসব লোক যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় ও জিহাদ করেছে। তারা মর্যাদায় ওইসব লোক অপেক্ষা বড় যারা বিজয়ের পর ব্যয় ও জিহাদ করেছে, আর তাদের সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তোমাদের কৃতকর্মগুলো সম্পর্কে অবহিত হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে এই থেকে বোঝা যায় যারা ঈমান এনেছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সঙ্গ দিয়েছেন, যাদের সম্পদ রাসূলের কদমে যারা বিলিয়ে দিয়েছেন, ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন, উৎসর্গ করেছেন, তারা এবং যারা এ থেকে দূরে ছিল তারা সমান নয় এবং তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সংবাদ দিয়েছে। এই পবিত্র আয়াতে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের দুটি প্রকার বর্ণনা করা হয়েছে এবং তাদের মধ্যে জান্নাতের ওয়াদা করা হয়েছে। ওয়াকুল্লাহু ওয়া'আদাল্লাহুল হুসনা, ঈমান থেকে অনুবাদ, তাদের সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর আলোকে শেখ আহমদ সাবি মালিকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এর অর্থ হলো ওই সকল সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান যারা মক্কা বিজয়ের পূর্বে ঈমান এনেছেন এবং আল্লাহ পাকের পথে ব্যয় করেছেন, আর যারা মক্কা বিজয়ের পর ঈমান এনে আল্লাহ পাকের পথে ব্যয় করেছে, আল্লাহ পাক তাদের সকলের সাথে হুসনা জান্নাতের ওয়াদা করে নিয়েছেন। আল্লাহু আকবার। তাফসীরে সাবি ৬ষ্ঠ খণ্ড ২১৩৪ পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় ভাইরা, দেখুন কতই না সৌভাগ্যবান এই সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন, আর যারা জান্নাতি আমার নবীর সাথে সম্পর্ক জানেন। এজন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি আমার নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। হ্যাঁ ভাইরা, আসলে আমরা জেনে নিই সাহাবী কাকে বলে। হযরত আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, আস-সাহাবী তারা মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি সুম্মা বাতা আলাল ইসলাম, তার সেই সকল সৌভাগ্যবানরা ঈমান অবস্থায় আল্লাহ পাকের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করেছেন এবং ঈমান সহকারে ইন্তেকাল শরীফ হয়েছে, সেই সৌভাগ্যবানদেরকে সাহাবী বলা হয়।
সাহাবায়ে কেরামের সংখ্যা আমরা অনেকেই জানি না, অনেকে অনেক রকম বলে, কিন্তু পূর্ববর্তী মুহাদ্দিসিন কেরামের মতে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের সংখ্যা 1 লক্ষ থেকে 1.25 লক্ষ এর মধ্যে ছিল। আর আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সকল সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের নাম জানা নেই, যাদের নাম জানা আছে তাদের সংখ্যা হলো প্রায় 7000। আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা বলেন, আম্বিয়া ও রাসূলগণের পর আল্লাহ পাকের সকল সৃষ্টি মানব, জিন ও ফেরেশতাদের মধ্যে উত্তম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উসমানে গনি, এরপর মাওলা আলী, এরপর আশরাই মুবাশশারা। তো অবশিষ্ট প্রিয় সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ও হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অতঃপর বদরের সাহাবা, এরপর বাইতুর রিদওয়ান সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ এর মর্যাদা, আর তারা সবাই অকাট্য জান্নাতি। বাহারি শরীয়ত প্রথম খণ্ড 241 পৃষ্ঠা থেকে 249 পৃষ্ঠা। ইবারতে ফেরেশতা দ্বারা উদ্দেশ্য হলো সাধারণ ফেরেশতা, কেননা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ সকল ফেরেশতার চেয়ে উত্তম নয়, বরং ফেরেশতাদের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতা, যাদেরকে মালাইকায়ে মুকাররাবিন তথা নৈকট্যশীল ফেরেশতা বলা হয়, যাদের মধ্যে আরশ বহনকারী এবং রাসূল ফেরেশতা যেমন জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিমুস সালাম ও অন্তর্ভুক্ত। এই ফেরেশতারা সকল সাহাবী থেকে উত্তম। তাহলে এই থেকে বোঝা যায় যে আল্লাহ পাকের ফেরেশতাগণ থেকে উত্তম নয়, বরং এর পর এই সমস্ত ফেরেশতারা সকল সাহাবী থেকে উত্তম। তাহলে আমরা শুনলাম যে ফেরেশতাদের মর্যাদা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মর্যাদা এবং জান্নাতি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। ভাইরা, যারা জঙ্গে বদরের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন। আর প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নয়, দুইজন নয়, 10 জন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দয়ায় আমার নবী এটাও জানেন যে কে জান্নাতি। 10 জন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনি সবার সম্মুখে ঘোষণা করেছেন। বাকি যাদের নাম নেওয়া হয় না তারাও কিন্তু জান্নাতি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে যেভাবে বর্ণনা করা হয়েছে, যেভাবে বলার জন্য প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বলেছেন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে জনসম্মুখে সবার সামনে তুলে ধরেছেন যে কে কে জান্নাতি। হ্যাঁ, আসুন আমরা একজন জান্নাতি সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা জেনে নিই। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কে জান্নাতি এবং কে জাহান্নামী। প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান যখন মক্কায় পাক থেকে হিজরত করে যখন মদিনায় পাকে যখন আগমন করলেন, তখন মুহাজিরদের আধিক্যের কারণে পানির স্বল্পতা অনুভূত লাগলো। বনি জিফারের এক ব্যক্তির নিকট একটি কূপ ছিল, যার নাম ছিল রুমা। সে এর পানি 1 মশক 1 মুদ এর বিনিময়ে বিক্রি করত। 1 মুদ হলো একটি পরিমাণ যা 2 রতিল অর্থাৎ 787.32 গ্রামের সমান হচ্ছে 1 মুদ। আর ওই 1 মুদের কারণেই ওই ব্যক্তি তাদেরকে পানি পান করার জন্য সুযোগ দিত। এখন সেই এর পানি 1 মশক 1 মুদ এর বিনিময়ে বিক্রি করত ওই ব্যক্তি। তখন মালিক জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ইরশাদ করলেন যে এই কূপটি আমাকে জান্নাতের ঝর্ণার বিনিময়ে বিক্রি করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে ভাইয়েরা, খুব সুন্দর একটা বিষয় এখানে রয়েছে যে জান্নাতের ঝর্ণার বিনিময়ে দুনিয়ার কূপ বিক্রি করা। দেখুন, দুনিয়ার কূপ তো দুনিয়াতে জমিনের মধ্যে, আর জান্নাতের ঝর্ণা যেখানে আল্লাহ পাক জান্নাত রেখেছেন সেখানে। আর সবকিছুর খালিক তো আল্লাহ, কিন্তু বিক্রি করছেন, সওদা করছেন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কেমন সৌভাগ্যবান আমরা ওই নবীর উম্মত হতে পেরে।
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই কূপটি আমাকে জান্নাতের ঝর্ণার বিনিময়ে বিক্রি করে দাও। সে আরজ করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং আমার সন্তানদের এটা ব্যতীত আর কোনো উপার্জনের কোনো মাধ্যম নেই, অতএব আমি এই ব্যাপারে অক্ষম। যখন এই বিষয়টি হযরত উসমান গনি যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, তখন তিনি ওই কূপ ৩৫,০০০ দিরহামে কিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি এই কূপ কিনে নিই তবে কি আপনি আমার সাথেও তেমন বিনিময় করবেন, অর্থাৎ জান্নাতি ঝর্ণার বিনিময়ে আমার থেকে তা গ্রহণ করে নেবেন? তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অবশ্যই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। মুজামুল কবির ২য় খণ্ড ৪১ পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। আর এই থেকে বোঝা যায় যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জান্নাতের ঝর্ণার বিনিময়ে কূপটি উসমান গনিকে দিলেন এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কূপটি ক্রয় করে নিলেন। এই বর্ণনা অনুযায়ী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লামা আবুল বাররে রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর উদ্ধৃতি দিয়ে লিখেন যে এই কূপ এক ইহুদির ছিল, সে এর পানি মুসলমানদের বিক্রি করত। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপটি কিনে নেয়ার উৎসাহ ইরশাদ করলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদি থেকে ১২,০০০ দিরহামের বিনিময়ে অর্ধেক কূপ কিনে নিলেন। যখন সেই ইহুদির অর্ধেক অংশ দ্বারা উপার্জন করা কষ্টকর হয়ে গেল, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮,০০০ দিরহামের বিনিময়ে অবশিষ্ট অংশও ক্রয় করে নিলেন এবং সকল মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। তারিখে মদিনা ২০৫ পৃষ্ঠা। আল্লাহ পাকের রহমত তার বর্ষিত খবর সাথে আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। প্রিয় স্নেহের রমাদান কেন্দ্রের দর্শক শ্রোতা, আমরা শুনলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৮,০০০ দিরহামের বিনিময়ে অবশিষ্ট অংশ ক্রয় করে নেন। প্রথমে তিনি ১২,০০০ দিরহামের বিনিময়ে প্রথমে অর্ধেক কূপ ক্রয় করেন, এর পরবর্তীতে তিনি ৮,০০০ দিরহামের বিনিময়ে অবশিষ্ট অংশও তিনি ক্রয় করে নিলেন। আর এভাবে বীরে রুমা মুসলমানদের জন্য তিনি ওয়াকফ করে দেন। এই মুবারক কূপের শান ও মহত্বের প্রতি লাখো সালাম। এই মুবারক কূপ থেকে আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পানি পান করা প্রমাণিত রয়েছে। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পানি পান করেছেন এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই জায়গা দিয়ে কোথাও কাশ্মীর যাচ্ছিলেন। এমত অবস্থায় তার বরকতময় খেদমতে আরজ করা হলো যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি কিনে সৎকা করে দিয়েছেন। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে মাওলা, উসমানের জন্য জান্নাত আবশ্যক করে দাও। আল্লাহু আকবার। অতঃপর তা থেকে পানি আনিয়ে পান করেন এবং ইরশাদ করেন, এই উপত্যকায় অতি শীঘ্রই অনেক ঝর্ণা হবে যা খুবই মিষ্টি হবে, কিন্তু বীরে মুজনি অর্থাৎ বীরে রুমা পানি সবচেয়ে মিষ্টি হবে। আল্লাহু আকবার। প্রিয় স্নেহিত ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের দোয়া করলেন। আর তিনি যে জান্নাতি যার সুসংবাদ আমরা এর আগেই শুনেছি যে আশরায়ে মুবাশশারার মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনিও অন্তর্ভুক্ত ছিলেন। হ্যাঁ ভাইয়া, তাহলে এ থেকে জানা যায় যে কে জান্নাতি, সেটা আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়া জানেন। এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই কূপ কেনার প্রতি এই দোয়া ইরশাদ করেছিলেন যে যে ব্যক্তি বীরে রুমা কিনবে তাকে জান্নাতে পান করানো হবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, যে কিনবে তাকে পান করানো হবে, এখনো হয় নাই, জান্নাতে পান করাবে, সে যে জান্নাতে যাবে এটা আমরা তো কিছু জানি না, কিন্তু হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দয়ায় জানেন। কেননা ওয়ামা হুয়া আলাল গায়বি বিজানিন, তিনি এমন নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ। আল্লাহু আকবার। এজন্য হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই বীরে রুমা ক্রয় করবে তাকে জান্নাতে পান করানো হবে। আর রুমা ওই
কূপের মালিকের নাম ছিল, যার থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কূপটি ক্রয় করেছিলেন। এই কূপটি মসজিদে কিবলাতাইন এর উত্তর দিকে অবস্থিত। এর পানি খুবই মিষ্টি, সুস্বাদু এবং দ্রুত হজমকারক। এখন একে বীরে উসমান বলা হয়ে থাকে এবং বীরে জান্নাতু বলে, কেননা এই কূপটি কেনার জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। আমরা জানলাম যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনির জন্য জান্নাতের দোয়া করেছেন এবং আল্লাহ পাক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে জান্নাতের ওয়াদা করেছেন। শুধু তাই নয়, আমরা সকলে জানি, দর্শক শ্রোতা অনেকবার শুনেছেন যে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়া থাকা অবস্থায় প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে যখন জান্নাত পরিভ্রমণ করতে গিয়েছিলেন, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শ্রবণ করেছিলেন। আর এই সংবাদটাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আল্লাহু আকবার। প্রিয় স্নেহিতরা, দর্শক শ্রোতা, তাহলে এই থেকে জানা যায় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় কে জান্নাতি এবং কে জাহান্নামী সে সম্পর্কে খুব ভালো করে জানেন। আল্লাহ পাক তাকে সেই জ্ঞান দান করেছেন, সেই নিয়ামত দান করেছেন, যার কারণে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক 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 বছর পরে কোন ব্যক্তি জান্নাতে যাবে এবং কিভাবে যাবে সে সম্পর্কে তিনি বর্ণনা করেছেন এবং ওই জান্নাতের মধ্যে কে থাকবে সেটাও বর্ণনা করেছেন এবং সাথে সাথে গুনাহগার উম্মতকে কিভাবে দয়া করবেন, যেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত আমাকে 3 জায়গায় পাবে। ফুলসিরাতের যখন ফুলসিরাত পার হবে, ফুলসিরাতের দ্বার প্রান্তে, হাউজে কাউসারের এবং মিজানের পাল্লা, এই 3 জায়গায় হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতদেরকে বাঁচানোর জন্য, উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে থাকবেন এবং কখনো উম্মতকে মিজানের পাল্লায় নেকি যারা সাহায্য করবেন, কখনো উম্মতকে ফুলসিরাত পার হওয়ার জন্য সহযোগিতা করবেন, আবার কখনো হাউজে কাউসারের পানি পানকারী তাদেরকে পরিতৃপ্ত করবেন। আল্লাহু আকবার। প্রিয় স্নেহিতরা ও মাদুর চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেভাবে জান্নাতি, সেভাবে হযরত ফারুক আযম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি। যেভাবে বর্ণিত রয়েছে হাদিস পাকের মধ্যে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আজকে এমন কে আছো যে একজন যে আজকে রোজা রেখেছে। তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাত তুললেন যে হ্যাঁ, আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রোজা রেখেছি। আজকে এমন কে আছো যে ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছে। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসুস্থ ব্যক্তিকে তাকে সমবেদনা জ্ঞাপন করে তাকে দেখে এসেছি। তখন তিনি আবার ইরশাদ করলেন, আজ এমন কে আছো যে একজন এতিমকে আহার করিয়েছ, তার মাথায় হাত বুলিয়ে দিয়েছ। তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন এতিমকে আহার করিয়েছি এবং তার মাথায় পরশ বুলিয়ে দিয়েছি। এবং তিনি আবার ইরশাদ করলেন যে আজকে এমন কে আছো যে আজকে একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করেছে। তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আসার সময় একটা জানাজার নামাজ আমি আদায় করেছি। তখন তিনি ইরশাদ করলেন, যে ব্যক্তির দিনের শুরুতে এতগুলা নেক আমল, সেই ব্যক্তিতে জান্নাতি এবং জান্নাত প্রত্যেক ব্যক্তি জান্নাতের আশা করবে, আর সব জান্নাত সিদ্দিক আকবরের আশা করবে। এক রাওয়ায়াত, অপর রাওয়ায়াত এইভাবে রয়েছে যে একজন ব্যক্তি এক জান্নাতের একটি দরজা দিয়ে প্রবেশ করবেন। একজন ব্যক্তিকে, যে ব্যক্তি যে জান্নাতে থাকবে তাকে ওই দরজায় তাকে রাখবেন, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সে এমন একজন সত্তা যাকে জান্নাতের 8টি দরজায় তাকে রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় স্নেহিতরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই তো সবচেয়ে বড় উৎকৃষ্ট দলিল যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা, জাহিরি হায়াতের মধ্যে থাকা অবস্থায় পর্দা করার পূর্বেই প্রিয় নবী ইরশাদ করেছেন যে সিদ্দিক আকবরকে জান্নাতের 8টি দরজায় সিদ্দিক আকবরকে রাখবে। তাহলে সিদ্দিক আকবরের জান্নাতি, সেটার সুসংবাদ আমার নবী দান করেছেন।
হ্যাঁ হ্যাঁ ভাইয়েরা, মাথানি চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবী এমন নবী যিনি ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, যিনি হচ্ছেন যার রব হচ্ছেন দাতা আর যিনি হচ্ছেন বন্টনকারী। যেন প্রিয় নবী হুজুর তিনি সাক্ষ্য করেছেন যে আমার রব তাআলা দাতা, আমি হচ্ছি বন্টনকারী। এই জন্য হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকে ইচ্ছে তাকে জান্নাত দান করেছেন। কখনো মওলা শেরহুদা আলীর জন্য, কখনো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়ার মাধ্যমে, আর কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কখনো যার যে প্রাসাদ রয়েছে সেই প্রাসাদের সুসংবাদও মওলা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেছিলেন। দর্শক শ্রোতা, এ থেকে জানা যায় যে নবীর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ নিঃসন্দেহে জান্নাতি। যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যারা রয়েছেন তারা তো জান্নাতি। জন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে মওলা শেরহুদা আলী কাতালা সূরা আম্বিয়ার 101 নং আয়াত তিলাওয়াত করেন যে ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কালজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই ওইসব লোক যাদের জন্য আমার প্রতিশ্রুতি কল্যাণের হয়েছে তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে। তবে বলেন আমি তাদের অন্তর্ভুক্ত, তথা হযরত আবু বকর, উসমান, উমর, তালহা, জুবাইর, সাআদ, সাঈদ, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এরা জান্নাতি, এদেরকে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন এদের সাথে, এবং এরা জাহান্নাম থেকে দূরে থাকবেন। সুতরাং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সম্মান অনেক ঊর্ধ্বে। এবং অপর আয়াতে সূরা নামলের 59 নং আয়াতে ইরশাদ করেন কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাদের উপর। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণিত আয়াত মুবারাকার এই অংশে ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, শান্তি ও মনোনীত বান্দাদের উপর, এর তাফসীরে বলেন মনোনীত বান্দা দ্বারা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের উদ্দেশ্য। আল্লাহু আকবার। তাহলে এই থেকে বোঝা যায় যে তাদের জন্য শান্তি এবং তারা আল্লাহ পাকের মনোনীত বান্দা। তাহলে এই থেকে বোঝা যায় যাদের উপর আল্লাহ পাকের শান্তি বর্ষণ হবে তারা কখনোই জাহান্নামে যাবে না, তারা অবশ্যই জান্নাতে যাবে। আর এটা সংবাদ আমার নবী প্রদান করেছেন। এজন্য বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উত্তম লোক আমার যুগের সাহাবায়ে কিরাম, অতঃপর যারা তাদের নিকটবর্তী তাবেঈন, এরপর যারা তাদের নিকট তবে তাবেঈন, তারাই হচ্ছে উত্তম। তাহলে এই থেকে বোঝা যায় যারা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ তারাই সবচেয়ে উত্তম নবী আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের পরে, এবং তাদের পরে তাবেঈন, এরপরে তবে তাবেঈনগণ, এরপরে বাকিরা যারা আছে এরা। তাহলে এ থেকে বোঝা যায় সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ মর্যাদা অনেক ঊর্ধ্বে। আর এদের জান্নাতি হওয়ার বিষয়টা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্যভাবে ঘোষণা দিয়েছেন। আর যে সকল লোক বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণ করেছিল ইনশাআল্লাহ তাদের মধ্যে কেউ দুজকে প্রবেশ করবে না। এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ যারা বৃক্ষের নিচে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইয়াত করেছিল, এই বাইআতকে বাইতুর রিদওয়ান বলা হয়। এতে 1400 সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান অন্তর্ভুক্ত ছিল। মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস পাকের ব্যাখ্যায় বলেন যে উলামায়ে কিরাম বলেন এই হাদিস পাকের উদ্দেশ্য হলো বাইতুর রিদওয়ান কারী সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে কোনো একজনও দুজকে যাবে না, তবে জাহান্নামে যাবে না। এবং হাদিস পাকে ইনশাআল্লাহ বলা হয়েছে এটি সন্দেহের কারণে নয়, বরং আল্লাহ পাকের নামের বরকত অর্জনের জন্যই বলা হয়েছে। এজন্য প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সবচেয়ে উত্তম আমি ও আমার সাহাবা। আরজ করা হলো যে এরপর কে ইরশাদ করলেন এরপর ওই লোকেরা উত্তম যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে। প্রিয় ভাইয়েরা, মাদানী দর্শক শ্রোতা, এ থেকে জানা যায় সমস্ত সাহাবী জান্নাতি। আমার নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতি হওয়ার ব্যাপারে, তাদের উত্তম হওয়ার ব্যাপারে, তাদের মর্যাদা সম্পর্কে তুলে ধরেছেন এবং তারা যে নিশ্চিত জান্নাতি সেটাও তিনি বর্ণনা করেছেন। দেখতে দেখতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূল আকরম
শোনে নিঃসাবী বসির তিনি